সেট 11-এর যে ইংরেজি অনুবাদটা এখানে দেওয়া হয়েছে, প্রথমেই বলে রাখি এই যে বাংলা অনুচ্ছেদটি আছে এই অনুচ্ছেদটি সত্যিই অনেকটা কঠিন। ইংরেজিতে অনুবাদ করার জন্য সত্যিই অনেকটা কঠিন। উচ্চমানের যে সংবাদপত্রগুলি আছে ইংরেজি বা বাংলা সেই সব জায়গাতেই এগুলো লেখা হয়, সেখান থেকেই এই অনুচ্ছেদটি নেওয়া। তো এটা নিজে একবার স্ক্রিনে ট্যাপ করে পজ করে অনুচ্ছেদটা পড়তে পারেন এবং ভিডিওর শেষে দেওয়া আছে এর ইংরেজি অনুবাদ, সেটা দেখতে পারেন। কোথায় কি ভুল হয়েছে যদি মনে হয় সেটা বলতে পারেন। এবং এই যে অনুচ্ছেদটি আছে এখানে দেখতে পারেন যে বাক্যগুলি অনেকটা বড়, অনেকটা লম্বা বাক্যগুলি, এবং এখানে অনেক শব্দ আছে যেগুলির চট করে ইংরেজি অনুবাদ মনে পড়ে না। এখানে যেরকম কিছু ওয়ার্ডস ইংরেজি ইউজ করা হয়েছে, যেমন স্ট্রিম অফ গ্যারেলাস প্ল্যাটিটিউডস। প্ল্যাটিটিউড কথাটা খুবই ব্যবহার করা হয় রাজনীতিবিদদের জন্য, মানে বাগম্বরপূর্ণ অনেক বক্তব্য কিন্তু সেখানে বস্তুত কোনো রকম অবজেক্টিভ অ্যাকশান নেওয়া হবে না, অথচ বাগম্বরপূর্ণ বক্তব্য। এবং গ্যারেলাস কথাটাও অনেকটা সেটা, গ্যারেলাস মানে বাচাল, মানে অনেক কথা বলছেন এরকম। আর প্ল্যাটিটিউডস মানে ওটাই যে বাগম্বরপূর্ণ, মানে ফাঁপা, অন্তঃসার শূন্য। এবং এর সাথে আরও কিছু ওয়ার্ড এখানে আছে, যেরকম হচ্ছে স্ক্যান্ডালাস ডিলেস। এবার যখন ডিলেটা এতটাই বেশি হয়ে যায় যেটাই মানে ওর পরেও ধরুন আপনি কোনো একটা কাজ করলেন, অনেক সময় নিয়ে আপনি কোনো কাজ করলেন, কিন্তু এতটাই সময় নিলেন যে সেটাই একটা লজ্জার কারণ হয়ে গেল, তো সেরকম আর কি স্ক্যান্ডালাস ডিলে। আর এর সাথে ইনডাইকমেন্ট কথাটা ব্যবহার করা যায়। এটা হচ্ছে ইনডাইকমেন্ট বোঝায় যে অভিযোগপত্র, কারোর প্রতি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তো সেইটা হচ্ছে ইনডাইকমেন্ট। আর এমটি রেটরিক মানে হচ্ছে অন্তঃসার শূন্য, মানে একটা কৌশল করে কথার কৌশল।